এই বুকে বইছে যমুনা, নিয়ে অথই প্রেমের জল, তার তীরে গর্ব আমি, আমার প্রেমের তাজমহল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রেদওয়ান চলে আসছি আপনাদের সাথে। তো এটা তাজমহল না, এটা হচ্ছে চন্দ্রমহল। এটা হচ্ছে বাগেরহাট উপজেলার আপনার রণজিৎপুর গ্রামে। এটা হচ্ছে আমানুল হুদা সেলিম তার স্ত্রী নাজমুল হুদা চন্দ্রার নামে 2002 সালে 30 একর জায়গার উপরে এই জায়গাটি মানে তাদের স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য তাজমহলের আদলে তৈরি করছিল চন্দ্রমহল। তো আজকে এখানে আমি আসছি আমার ফ্যামিলি নিয়ে সময় কাটানোর জন্য। আপনারা অবশ্যই আসবেন এখানে। তো এখন এখানে কি কি আছে সেগুলো দেখবো, আর আমাদের সাথেই আপনারা থাকুন। সো লেটস গো। আর শুরুর দিকে তো এটাই থাকে সামনে, সবদিকে নতুন ভাবে কনস্ট্রাকশনের কাজ শুরু হচ্ছে। বাজুরিকা পাখির এই ডাকগুলো আমার কাছে বেশি ভালো লাগে, বিধায় এখানে দাঁড়াইছি। তো আমরা কিভাবে আসলাম সেই জিনিসটা বলি। আমরা প্রথম সোনাডাঙ্গা থেকে বাসে উঠছি, যেখানে আপনার মুংলার গাড়িগুলো ছাড়ে ওই গাড়িতে করে উঠছি। ওইটা আমাদেরকে এসে আপনার চন্দ্রমহল বললেই হবে। এখানে 70 টাকা করে এক একজন ভাড়া নিচ্ছে। ওইখান থেকে নামার পরে একটা ভ্যানে করে আমাদের আসতে হয়। এই চন্দ্রমহল ইকো পার্কে আসতে গেলে আপনার এক একজন হচ্ছে 15 টাকা করে নেয়। 4 জনের ভাড়া 60 টাকা। সেখানে আমরা না বুঝে উঠছি দুইজনে, আমাদের কাছ থেকে 60 টাকা দিচ্ছে। তো আপনি এটা যারা ভাঙ্গে আসে, মানে যদি আপনারা 4 জন করে আসেন তাহলে 15 টাকা করে নেবে, আর যদি আপনারা 2 জন আসেন বা একা করেও আসেন তা তো আপনার ওই 60 টাকাই দিতে হবে। কারণ এদের জনপ্রতি হচ্ছে 15 টাকা, 4 জনে আসলে 60 টাকা। তা যাক, এই বিষয়টা আমার কাছে মোটেও ভালো লাগেনি, কারণ এতটা দূর যখন আমরা আসছি, আর এখানে টিকিট মূল্য ছিল 60 টাকা আপনার জনপ্রতি। আর এখন এইখানে হচ্ছে নতুন ভাবে কাজ শুরু হয়েছে। তো এই কাজগুলো এখন শুরু করছে বিধায় নতুন ভাবে সবকিছুই করতেছে, কিছু কিছু টয়লেট করতেছে, তারপরে আরো কনস্ট্রাকশনের কাজ চলতেছে, তাই আর কি। এই ছিল এখানে, এখানে মাটির তৈরি জিনিস। সামনের দিনে যখন আপনারা আসবেন এবং বা আমরা আসবো, তখন এসে এখানে আরো নতুন নতুন কিছু সংযোজন দেখতে পাবো। আর এখন আর এখানে তেমন কিছুই নেই, যেহেতু কাজ চলতেছে তো কনস্ট্রাকশনের, তাদের এখনো নতুন ভাবে সবকিছুর প্ল্যানিং করবে। আর মালিকানা যেহেতু চেঞ্জ হয়েছে, এখন তো অনেক কিছুই পরিবর্তন হবে। যাক, অনেক দূর হাঁটার পরে একটা অন্তত সব তো দেখলাম। এইখান দিয়ে চন্দ্রমহলটা দেখতে অনেক সুন্দর লাগে। আর এইখানে একটা পানকৌড়ি বানাইছে তারা, কৃত্রিম পানকৌড়ি। এটা এখানেই থাকে সবসময়। আর তার পাশে রয়েছে মানে এই পুকুরটার মানে ডেকোরেশনটা আমার খুব ভালো লাগছে। আমাদের খাবার এসে গেছে, মানে আমার প্রচুর ক্ষুধা লাগছে, আর আমি তো ক্ষুধা মানে কি বলে সহ্যই করতে পারি না। হুম, অনেক গরম, অনেক গরম, প্রথমে বুঝতে পারিনি, মোটামুটি। এখানে হচ্ছে আপনার বিভিন্ন বোট রাইডের ব্যবস্থা আছে, যার জন প্রতি এক একজন 50 টাকা, দুইজনে 100 টাকা। 1 ঘন্টা, 1 ঘন্টা ভাই 20 মিনিট 50, যাই হোক। এখন আমরা যেহেতু বুঝে গেছি যে 20 মিনিটের জন্য আমাদের এক একজন 50 টাকা দিতে হবে, মানে 20 মিনিটই দুইজনের জন্য 100 টাকা। দরকার নেই, আমরা দুধের স্বাদ ঘোলে মেটাবো। এইখানটায় হচ্ছে যারা এরকম মানে কি বলে রিলস ভিডিও বা এমনি ধরনের কোনো গান, মানে গান অ্যাড করে যদি কোনো ভিডিও কেউ করতে চায়, সেজন্য এই জায়গাটা খুব ভালো। একটু এরকম এরকম ভাব নিয়ে হাঁটবে। ও অন্য, তো যত কয়টা জায়গায় আমরা এখানে ভিতরে মানে ভিডিও শুট করছি এবং দেখছি, তাতে আমার মতে এই জায়গাটা সব থেকে বেশি সুন্দর হয়েছে। অনেক বড় পুকুরে, পুকুরের উপরে এই জায়গাটা, এই মানে পিছনের টং দোকানগুলো আছে। আর এখানে বসে ছবি তোলার জন্য বা ভিডিও করার জন্য জায়গাটা অনেক বেশি সুন্দর। এই যে যারা বিশেষ করে মেয়েরা আসে তাদের জন্য ওই পাশটা, আর যারা ছেলেরা তাদের জন্য স্টার। ছেলেরা তো অলওয়েজ স্টার, তাদের জন্য এই জন্য স্টার দিয়ে রাখছে, আর যারা মেয়েরা আসবে তাদের জন্য লাভ। এখন আমরা এশা শিকদারের সেই গুহায় ঢুকবো। এশা শিকদারের গুহা না, এটা হচ্ছে চন্দ্রমহলের গুহা। মানে এই টানেলের ভিতর দিয়ে যাইতে হবে, কিন্তু আমি মজা করার জন্য এশা শিকদারের গুহা বলেছি, যাতে একটু আতঙ্কিত থাকি। এই সেই ভূতের গুহা, ভূতের গলি। এই গলি দিয়ে আমরা যাচ্ছি গহীন অরণ্যে। এইখানে নতুন ভাবে কনস্ট্রাকশনের কাজ চলতেছে। যারা আগে প্রথমে আসছিলেন তারা তখন ছিল হচ্ছে এখানে মাছের অ্যাকুরিয়াম, এখন আর নেই। এখন আমরা উপরের দিকে যাবো,
হাঁপাই গেছি। খুব স্বাদের পেট যাদের, তারা আস্তে আসবেন, আর যাদের কমানোর দরকার তারা জলদি আসবেন। তো এই হচ্ছে আমার ঘর, আমাদের ঘর, মানে আমরা যারা পর্যটক যারা দেখতে আসছি তাদের ঘর। এই এই উপরের অনেক সুন্দর ডেকোরেশন করা আছে। আর এইখানে হচ্ছে তার যে সংরক্ষিত যে জিনিসগুলা ছিল সেই জিনিসগুলা, এখানে তরোয়াল টরোয়াল আছে, তারপরে অনেক আগের কিছু মুদ্রা আছে, যেগুলো টাকা আমার খুবই পছন্দের জিনিস। এই জন্য আমি টাকাটারে সবার আগে প্রাধান্য দিই এবং দেখাই। এই দেখেন, আগে টাকা দেখেন। এখানে একটা ঘর আছে, যে ঘরটা হচ্ছে বাসর ঘর। তো বাসর ঘর না, মানে মূলত থাকার, মানে তাদের একটা বেড, খাটের উপরে কেউ বসবেন না বলে দিছে, তাহলে আমরা বসতাম। এই হচ্ছে কলের ঘাট। এটা হচ্ছে 1900 কত সালে, 1930 সালে এটা ইংল্যান্ড থেকে উনি সংগ্রহ করছিল। এই সময়, ওই সময় থাকলে একটু ভালো হইতো, কারণ এই সমস্ত গানে, এই সমস্ত মানে কলের গানে তো আর বিট টিট হয় না। এখনকার গানে তো এরকম আওয়াজ হয়, এগুলো শুনতে ভালো লাগে, হয়তো ওই সময় ছিল না। এই উপরে একটা মানে রাউন্ড শেপের একটা জিনিস আছে, বলে বোঝানো যাবে না, দেখাতে হবে। বাসস্থান দেখার কিছু নয়, বিধায় উপরে উঠা নিষেধ। ভিতরে যাই ছিল সেগুলোই দেখাইছি, এই জন্য আর ভিডিওটা ভিতরে যখন শেষ করবো তখন আর কি, এই জন্য বলি নাই যে এই ছিল দেখার মতো। তো এইখান দিয়ে আপনারা যারা টানেলের ভিতর দিয়ে যাবেন, তারা ওই পাশ দিয়ে তো ঢুকলেন। আর যদি মনে হয়, যদি আপনারা যারা ভিডিও করবেন তাদের জন্য এই পাশটি দিয়ে ভালো হবে, কারণ এই পাশের পিছনে ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর লাগে। ভিউয়ার্স, আমি আজকে আসছিলাম অনেক দুপুরের দিকে, অনেকটা গরম ছিল আর প্রচন্ড রোদ ছিল। তো আমার এখন ঘোরাঘুরি এখানে শেষ। এখানে এসে আমার দিনটা খুবই ভালো কাটছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, তো এই কারণে আর কি ওইভাবে করে আজকে আর অতটা ভালো লাগেনি, কারণ আগে জায়গাটা আরো বেশি সুন্দর লাগতো। তো আর কিছুই বলার নেই, আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে রণজিৎপুর চন্দ্রমহল থেকে বিদায় নিচ্ছি আমি, রেদওয়ান। আল্লাহ হাফেজ।